নমস্কার বন্ধুরা, রুম্পাস লিটল ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একদম রেস্টুরেন্ট স্টাইলে চিলি মাশরুম। খুব কম সময়ে আর খুব সহজ উপকরণে বানানো যায় এই দারুণ টেস্টি রেসিপি। এটা রাইস বলুন, ফ্রায়েড রাইস, এমনকি রুটি, পরোটা সব কিছুর সাথেই খাওয়া যায়। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে বানাবো মজাদার চিলি মাশরুম। প্রথমে মাশরুমগুলোকে ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি আমি। তারপর একটা বাটির মধ্যে রেখে 2 চামচের মতো চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি 2 চামচের মতো কর্নফ্লোর। এখানে আমি হাফ চামচের মতো নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কা পাউডার, এবং ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। তারপরে ভালোভাবে এটাকে মাখিয়ে নেব। এখানে আমার একটু জল লাগবে, আমি চামচে করে 1-2 চামচের মতো জল নিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তারপর এগুলো আমরা পকোড়ার আকারে করে নেব। এই দেখুন আমাদের পকোড়া তৈরি হয়ে গেছে। এই পকোড়াগুলো আমরা সসের সাথেও খেতে পারি। এখানে আমাদের চিলি মাশরুম বানানোর জন্য নিয়ে নিয়েছি একটা বড় সাইজের ক্যাপসিকাম, একটা পেঁয়াজ পাতা, পেঁয়াজ কলি, আদা রসুন কুচি আর লঙ্কা। এখানে আমি ওই প্যানেই আমি তেল দিয়ে দিয়েছি, তাতে রসুন আদা ভালোভাবে ভেজে নিচ্ছি, আর দিয়ে দিলাম পেঁয়াজ কলিগুলো ভালোভাবে ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম লঙ্কা কুচিগুলো ভালোভাবে ভেজে নিলাম। এরপর আমি ক্যাপসিকাম কুচি এবং পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। তারপর আমি 1 থেকে 2 মিনিট হাই ফ্লেমে নাড়াচাড়া করব, এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। তারপর আবার ভালোভাবে নাড়িয়ে নিলাম। আর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ভিনেগার, ওই 1 চামচের মতো। তারপর ভালোভাবে নাড়িয়ে নিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি, এখানে আমি টমেটো সস, সোয়া সস আর চিলি সস একসাথে একটু জলের মধ্যে বাটির মধ্যে গুলে নিয়েছি, তারপর এখানে দিয়ে দিচ্ছি। তারপর আমি ভালোভাবে এখানে টস্ট করে নেব। আর দিয়ে দিচ্ছি এখানে একটু লাল লঙ্কার পাউডার কালারের জন্য, আর দিয়ে দিচ্ছি উপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো। তারপরে ভালোভাবে নাড়িয়ে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি আমি ওই যে মাশরুম পকোড়াগুলো করে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিলাম। তারপরে ভালোভাবে নাড়িয়ে নেব। এবং উপর থেকে আমি দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি আর পেঁয়াজ পাতাগুলো। তারপরে ভালোভাবে নাড়িয়ে নিয়ে আমি একটু কর্নফ্লাওয়ার জলে গুলে দিয়ে দিচ্ছি। এখানে আমি ড্রাই চিলি মাশরুম বানাবো, তাই বেশি জল দিলাম না। উপর থেকে দিয়ে দিলাম সাদা তেল। তারপরে ভালোভাবে নেড়েচেড়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের একদম টেস্টি চিলি মাশরুম। যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টে জানাবেন, এবং চ্যানেলটিকে ফলো, সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।